আজকে একলগে চান করিয়া ইয়া ভিডিও শুরু করলাম। চানের আগে কোনো ভিডিও করছি না, ভাবলাম চান করিয়া ইয়া রান্না বাড়া আছে যখন, তো রান্না বাড়াটাই আজকে তোমরা সাথে শেয়ার। আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো তোমরার ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো চলো রান্না করে যাই, কি রান্না করি। রান্না করে আইলাম, রান্না করে আইয়া দেখো বয়ে দিলাম কড়াই। আর এর আগে কিন্তু আমি মুখি ফাফ দিছি ডেগের মধ্যে, যেন দুমা ওদের দেখা এখানে মুখি আছে, তো মুখি ফাফ হয়ে গেছে। তারপরে লামাই দিছি, লামাইয়া আমি কড়াই বইয়া তেল দিয়া। আর এখন কিন্তু বেগুন ভাজা চাইলাম। তো দুপুরে খাইতাম শুধু শাশুড়ি আর বৌমায়, তাই বেগুন ভাজা আর একটা তরকারি আর মুখি ওটি ফাফ দিছিলাম। তো মুখির জলটি ফালাইলাম আমি, যেরকম মার জড়াই নিরকম দেখো কত সুবিধা, ডেগের মধ্যে ফাফ দিলে অনেকটাই সুবিধা। তো এরকম মার জড়ানির মতো মানে জলটি জড়ানি যায়। তো ওইদিকে বেগুন ভাজার এক সাইড হয়ে গেছে, তারপরে আবার আর এক সাইড উল্টাইয়া দিলাম। আর মানে আমরা কড়াইটা এত পরিমাণে পাতলা হয়েছে বুঝছো, পটার ফট হয়ে যায়। বেগুন ভাজা ওটি ডাকিয়া দিলাম, দিয়া তারপরে আমি শীতল ভিজাইলাম। তো শীতল দিয়া মুখি দিয়া রান্না করমু। শীতল দিয়া মুখি দিয়া খাইতে কিন্তু বেতালা ভালো লাগে, খেয়ে খাও জানাইও। শুকনা শুটকি দিয়াও খাওয়া যায়, শীতল দিয়া খাইতেও কিন্তু ভালো লাগে। তো আমার বেগুন ভাজা মানে হয়ে গেছে। তারপরে আরেক কুলা রয়েছিল, তো কড়াইটা বয়াইলাম আমি। কড়াইটা বয়াইয়া তারপরে আরেক কুলা যে রয়েছিল, ফার্স্ট 4-5 টুকরা রয়েছিল আর কি। তো ওই 4-5 টুকরা আমি কড়াইয়ের মধ্যে হন দিলাইমু, দিয়া তারপরে আবার একটু ডাকিয়া দিমু। তো বেগুন ভাজা হয়ে গেলে আমি তরকারিটা দেখো আমি বেগুন ভাজা ছাড়ি দিলাম, কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিতাম ভুলে গেছি। তো যাই হোক একটু ডাকিয়া দিলাম, দিয়া মুখি ওটিরে আমি ডেগের উপরে তুলিয়া রাখলাম, নাইলে আবার কিছু পড়ে যাব আইয়া। তো ভাবলাম ঠিক আছে ওখানে একটু তেল দিলাই, তেল দিয়া আবার একটু লাড়াচাড়া দিয়া আবার ডাকিয়া দিমু, দিয়া ফাটা ফালাইমু। তো আমার লাড়াচাড়া দেওয়া শেষ, ডাকিয়া দিলাইলাম। বর্তমানে আমি ফালাই দিছি ফাটা, আর ফাটা ফালাইছি। রসুন বাটতে লাগবো, মরিচ বাটতে লাগবো, তারপরে শীতল বাটতে লাগবো। তো শীতল আমরা যে কোনো কিছু রান্না করলে বাটিয়া দেই, তোমরা খেয়ে কীরকম দেও অবশ্যই জানাইও। আমরা বাটিয়া দেই, নাইলে কিন্তু গোসার লাগিয়া খাওয়া যায় না। আর যে সময়ের শর্ট থাকে ওই সময় কিতা করে জল জাল দিয়া দিলাই, তো ওইরকম সেন্ট লাগে না বেশি। বাটিয়া দিলে মানে সেন্ট করে বেশি। তো সব সময় আমি মানে বাটিয়া দেই, খুব কম আমি জলে জাল দিয়া দিই। তো তোমরা খেয়ে কিরকম দেও অবশ্যই কিন্তু। এদিকে দেখো আমার শীতল বাড়তে বাড়তে বুঝছো এমন দুন্দ পড়ছি, ভুলি গেছি বেগুন বাজার কথা। আর ও একটু সময়ে বেগুন বাজা জ্বলি গেছে, দেখছো নি কিরকম একটা খালা খালা হয়ে গেছে। তো এরকম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, মনে মনে খুব দুঃখ লাগে। ধুর ব্যাং শীতল বাটাত লাগিয়া বুলিও গেছি বেগুন বাজার কথা। তো যাই হোক কিছু করার নাই, ওটি আমরা দুপুরে খাইলিমু। আর 2 টুকরা রাখি দিমু বালা চাইয়া বনমশাইয়ের লাগে রাত্রে লাগে আর কি। তো আমরা খাইতাম একলা, তান লাগে 2 পিস হইলেও রাখমু এটাও আর কি। তো বেগুন বাজা ওটি লামাই লিলাম, আর এখন আমি ছাড়ি দিমু কিন্তু শীতল। ইতার লাগিয়া দিলাইলাম কড়াই, তেল দিলাইছি, শীতল ছাড়ি দিতাম। এখন আখটা মনে হয়েছে মরিচও ভিজছি না। তো শীতলও টিরে চাললাম ছাড়িয়া, এরপরে তাড়াতাড়ি হরিয়া কয়েকটা কাঁচামরিচ রে আমি বাটি লিছি ফাটার মধ্যে। তো কাঁচামরিচ বাটাত লাগিয়া ওদিকে শীতলিটি পুরা শুকাই গেছে বুঝছো, ওই যে দেখো পুরা শুকাই গেছে। তো ওখানে কেন আমি শুকনা মানে গুঁড়ামরিচ আর কাঁচামরিচ আর অলই মানে একটু জল দিয়া মিশাইয়া আর কড়াই চাড়ি দিছি শীতলের মধ্যে আর কি। তো মশলা ওটি বাজা হয়ে গেল আমার। মশলা বাজার পরে আমি এখন ছাড়ি দিমু আর কি মুখি। তো দেখো পুরা বাজা হয়ে গেছে মশলা। তো মুখি ছাড়লাম, মুখি ছাড়িয়া বালা করে লাড়াছাড়া দিলাম, দিয়া এখন দিমু রসুন যেন বাটিছিলাম ও রসুন দিমু। তো এখন দেখো আমি রসুন দিলাম। তো রসুন দেওয়ার পরে দিলাইমু একটু লবণ, তো আন্দাজ মতো আর কি একটু লবণ দিলাইলাম। দেখো লবণ দেওয়ার পরে বালা করে সাতলাইয়া এরপরে দিলাইমু জল পরিমাণ মতো, কারণ আগে তো ভাপ দিছি, এখন বেশি জল লাগতো না, তাহলে কমাইয়া জল দিলাম। তো জল দেওয়ার পরে দেখো ফাইনালি আমার তরকারিয়া টকবক শুরু করে দিছে, মানে তরকারিটা হয়ে গেছে। তো তরকারি লামাইয়া তারপরে বুয়াইমু ভাত। তো তরকারিটা আগে একটু জাল হয়ে গেল, তো এখন লামাই দিমু। এই যে দেখো তরকারিটা লামাই দিলাম। তখন আমি ভাত বুয়াই। তরকারির কালারটা বাক্কা সুন্দরও হয়েছে, দেখিয়া বোঝা যার স্বাদ হইব, তোমরা কইও স্বাদ হইব নি। তো যাই হোক তরকারি লামানি শেষ, এরপরে আমি ভাতর ডেক বইয়া ভাতর ডেগও দিলাম জল। আর এখন তরকারি আর বাজা করে নিলাম কি, এরপরে চাউল ধুইলাম, চাউল ধুইয়া ভাতর ডেগও চাললাম। আর লাগাবাড়ির একটা আইসে তাই লোকে গল্প করে ভাতর ডেগো চাউল চাললাম। তো ভাত হওয়ার পরে কিন্তু আমরা খাইলিমো ভাত। আর ভাত হওয়ার সময় আর ভিডিও করতে পারছি না, ফোন আইসলো একটা, মায়ে ফোন মাতাত আসলা, তো তার লেগে আর করতে পারছি না ভিডিও। তো একলগে আই গেলাম ভাত খানিত। ওই দেখো ভাত খানিত মারে ভাত দিলাইছি, তো মায়ে ভাত খাইরা আমারও তাল বাড়ি আনিলছি, বাটি থরি তরকারি আনিলছি। এখন আমিও খাইলাম, খুব পেটো গুদা লাগছে। ওবার টিভিও চলের, ফ্যানও চলের, কি আরামের খাওয়া দাওয়ার পরে গেলাম তার গাড়ি গুড়া ওটা ফালাই আইছে ফিসে, হয়তা লইয়া সন্ধ্যা হয়ে যায়, রাইতে হইলে তা বাড়িতে লাগবো। তো করছি সুকানিত লাগছিলাম মায়ের রান্দা বুয়ানির আগে, ওই সময় হেও নবই আর কি গাড়ি গুড়া দিয়া খেলছে। ওই দেখো মাটি চাটি আনছে। তো কই রাত্রে তো বাড়িতে দরকার লাগবো, তার মানে থই নিয়া গড়।
তো সন্ধ্যা ওই যারি বাই তো তা নেওয়া তাইছি বাই দেখো উঠানো কাপড় চোপড় রয়েছে তো কাপড় চোপড় তোলা হইতো এবার তার লাড়া শব্দ হইলাম হে কিন্তু ঘুম থেকে উঠিয়া সারছে বুঝছো তার ঘুম যে ফাতলা হয়েছে হাজার আসা গরো আইসি গড়াইয়া দেখি হে চাটাচাটি হরে রই দেখো তো তারা হইলাম উঠিয়া বা তুত খা আর সকালে দুপুরে যত জোর হরো না কেন হে ভাত খায় না জাননি রাত্রেও একটু খায় মোবাইল টোবাইল দিয়া দিনও সকালে দুপুরে যত মোবাইল দেও না হে খাইতেও নাই উল্টা বমি হরি দিব ও রাত্রেও যা খাইবার মানে একটু খায় তো লইয়া গেলাম বাইরে যাওয়ার পরে তার ঘুম ভাঙেন না হইলাম হন আর ঘুমাই না সন্ধ্যায় গেছে উঠো আর সদিন থেকে শরীরও ভালো নাই শরীরটা একদম তেনা তেনা হয়ে গেছে বুঝছো নি একবার জ্বর সর্দি আইলো আইয়া কমলো ওখানে আবার জ্বর সর্দির লগে খাসি লাগিয়া ঘুমাইতো ওষুধ খাওয়াইতে বিরক্ত লাগি গেছে কিন্তু অসুখ আর হবে না আর দেখুন একবার চারও না এবার হইলাম হইতে ফাঁকি হইতেও একটু চাইয়া আবার মাথা ফালাই দিছে গুমর গুড় রয়েছে ওনার শরীরটাও তো ভালো নাই তো যাই হোক বন্ধুরা আজকে লাগে ভিডিওটা অতটুকুই কিরকম লাগলো ভিডিওটা একটু জানাইও আর দেখা হইব আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আজকের লাগিয়া বিদায় নিলাম টাটা।